ঋষিদের সর্বশান্ত করে দিয়েই পালাচ্ছে উজি আর নিশা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি আর নিশা নিজেদের প্ল্যান সফল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এদিকে কাকুমণি, শঙ্খ, দুর্জয় তিনজন মিলে ইচ্ছে করে শিবনারায়ণ বাবুকে এমনভাবে ড্রিঙ্ক করিয়েছে যাতে শিবনারায়ণ বাবুর থেকে সত্যিটা জানতে পারে। আর যখনই শিবনারায়ণ বলে দিয়েছে সে অ্যাক্টিং করছে, এরপরেই চলে এসেছিল নিশা। নিশা এসে সবার সামনে জোর গলায় বলতে থাকে সে কোনোভাবেই আর এই বিয়েটা দেবে না, কিছুতেই না। তখনই শোভাদেবী খুব ভেঙে পড়েছে আর বলে তুমি এরকম বলো না বিভা, এই বিয়েটা না হলে আমরা সবাই খুবই কষ্ট পাবো। আমি, ঋষি, আমরা সবাই তোমাদেরকে খুব ভালোবেসে ফেলেছি, তোমরা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর ঋষির বাবাও একই কথাই বলতে থাকে আর বলে বিভা, এখানে সবার থেকে বড় তো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নিশা মানে বিভা তখন বলে না না আঙ্কেল, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে আপনার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? দেখুন আঙ্কেল, আমার যদি রাগ হয় তাহলে সেটা আপনার পরিবারের কিছু মানুষের বিরুদ্ধে, যারা আমার বাবাকে ইচ্ছে করিয়ে এভাবে নেশা করিয়েছে। এটা কি ঠিক হয়েছে আপনি বলুন না? তখনই ঋষির বাবা বলে একদমই না, সত্যি এটা খুবই ভুল হয়েছে, এটা করাটা উচিত হয়নি। আর এই যে আমি ভাবতেই পারছি না প্রবাল, তুই কি করে এই কাজটা করতে পারিস বলতো? প্রবাল তখন বলে দাদা তুমি বিশ্বাস করো, আমরা এভাবে কিছু করতে চাইনি, আমরা সবাই মিলে যেভাবে একটা আসর বসায় সেটাই বসিয়েছিলাম। শোভাদেবী বলে চুপ করো ঠাকুরপো, তুমি নিজে অন্যায় করে আবার এখন সাফাই গাইছো। কেন করেছো এই জিনিসটা তুমি জানো না? এই বিয়েটা আমাদের কাছে ঠিক কতটা স্পেশাল, ঋষির কাছে কতটা স্পেশাল, তারপরেও তুমি জেনে শুনে ওনাদেরকে ইচ্ছে করে রাগিয়ে দিয়ে এই অঘটনটা করলে, এটা কিন্তু একদমই উচিত হয়নি। তখনই কাকুমণি বলে আসলে উনি বলল যে উনি অকেশন পারপাস একটু খায়, সেই জন্যই আর কি। ঠিক তখন নিশা বলে আমার বাবা আপনাকে এটা বলেনি যে সে অনেক দিন আগেই এটা ছেড়ে দিয়েছে? তারপরেও আপনারা জোর করেছেন বলেই এতগুলো গ্লাস খেয়ে উল্টোপাল্টা বকেছে, আর এখন আপনারা আমাদের ওপর সন্দেহ করছেন। ঠিক আছে, আমি এই বিয়েটা ভেঙে দিচ্ছি, বিয়ে তো এখনো হয়ে যায়নি, অসুবিধার কি আছে? তখনই শোভাদেবী বলে কথা বলো না মা, এই বিয়েটা না হলে আমাদের যেমন মান সম্মান নষ্ট হবে, তেমনি আপনার মানে তোমাদেরও তো নষ্ট হবে, তাই না? বলছিলাম সব কিছু ক্ষমা ঘেন্না করে দিয়ে একটু শুধরে যাও, আর এরকম করো না। কিন্তু কিছুতেই বিবাহ সামলাতে চায় না নিজেকে। তখনই জ্যোতি অর্থাৎ উজি বলে দিদির মাথাটা তো এখন গরম হয়ে গেছে, আমি বলছি সব কিছু ঠিক থাকবে, আপনারা যান, সবাই ঘুমাতে চলে যান, কাল সকাল থেকেই অনেক অনুষ্ঠান রয়েছে। শোভাদেবী বলে এই তো জ্যোতি বলে দিয়েছে, আর কিসের চিন্তা, তোমরা সবাই চলে যাও। এরপর নিশা, উজি, শিবনারায়ণ আর ভানু তাড়াতাড়ি করে সাইড হয়ে যেতেই তখনই দেখা যায় নিশা যাওয়ার আগে বলে যায় আপনারা যেটা করেছেন অন্যায় করেছেন, আপনাদের মতন বড়লোকদের না আমি ঘেন্না করি, যারা গরিবদের শোষণ করে বড়লোক হয়। আর এটা শোনার পরেই অবাক হয়ে গেছে নিহারিকা অর্থাৎ কাকিমণি। তার মধ্যেই তখন ঋষির বাবা বলে দেখ প্রবাল, যা হবার হয়ে গেছে, তুই কিন্তু আর কোনো রকমের কোনো গণ্ডগোল করবি না, আর শঙ্খ তোমাদেরকেও বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই চলে আসে নিহারিকা আর বলে দাদা, নিশা মানে দাদা তখন বলে যে বিভার কথাগুলো তো আমি শুনলাম, বিভা কি কথা বললো শুনেছেন তো? ও বলছে ও নাকি মানে আমাদেরকে বলছে আমরা নাকি গরিবদের শোষণ করে বড়লোক হয়েছি। কোন বড়লোকটা গরিবদের শোষণ করে না? গরিবদের শোষণ করলেই তো বড়লোক হওয়া যায়, তাই না? এরপর ঋষির মা শোভাদেবী বলে বারে নিহারিকা, এখন তো তোর কথা শুনেই আমার অবাক লাগছে, এই শিক্ষা দীক্ষা হয়েছে তোর? হ্যাঁ, সব বড়লোকরাই কি গরিবদের শোষণ করে বড়লোক হয়? সব ভুল কথা বলিস না, তোরা না আরও বেশি শিক্ষিত? কেমন শিক্ষিত রে তোরা যে মানুষকে এইভাবে ভুল বুঝছিস? আর এটা যেটা হয়েছে অন্যায় হয়েছে, আমরা সবাই ওদেরকে অপমান করে যাব আর ওরা চুপচাপ সহ্য করে যাবে কেন রে? আজকালকার দিনে এটা হয় না, ঢিল ছুড়লে পাটকেল তো খেতেই হবে। যাই হোক, আমি আর এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না, আর যেন কোনো অন্যায় না হয়। যে যার মতন ঘরে চলে যায়। ঋষির খুব চিন্তা হতে থাকে আর বলে এই বিয়েটা নিয়ে কেন যে এত চিন্তা হচ্ছে বুঝতে পারছি না, শেষ পর্যন্ত সব ঠিকঠাক হবে তো? সকাল হতেই সবাই মিলে মেহেন্দির জন্য অনুষ্ঠান শুরু করে দিয়েছে। আর এদিকে ঐশী কথা বলতে থাকে তার স্টোরের ম্যানেজারের সাথে আর বলে দেখুন ম্যানেজার বাবু, মোহিত মোদির মেয়ের বিয়ে বলে কথা, 12 কোটি টাকার গয়না আমাদের শোরুম থেকে যাবে, আর এই অর্ডারটা একবার যদি আমি
ফিক্সড করে ফেলতে পারি তাহলে আমার বিজনেসে ইনভেস্ট করবে সবাই। তাই বলছি এই যে ডেলিভারিটা রয়েছে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। প্রচুর সিকিউরিটি লাগবে, পুলিশের গাড়ি লাগবে, আগে পিছে সব জায়গায় যেন সিকিউরিটি থাকে। কি বুঝতে পেরেছেন তো? তখন ম্যানেজার বলে, চিন্তা করবেন না ম্যাডাম, সমস্ত পুলিশের প্রোটেকশন নিয়েই আমরা দিয়ে আসব, শুধু আপনি থাকুন, আপনার কোনো চিন্তা করতে হবে না। এরপরেই তখনই বলে ঐশী যে আমার ভাইয়ের বিয়ে রয়েছে কালকে, কিন্তু তাতেও আমার কোনো সমস্যা নেই, আমি যদি পারি আমি একবার যাব। কিন্তু ম্যানেজার বলে, না না ম্যাডাম, আপনি আবার এত কষ্ট করে আসতে যাবেন, কাল তো স্যারের বিয়ে রয়েছে, আপনি ওখানে এনজয় করুন, আমরা ঠিকঠাক পাঠিয়ে দেব। বিভা অর্থাৎ নিশা লুকিয়ে লুকিয়ে 12 কোটির গল্পটা শুনে নেয়। আর এরপরেই যখনই ভানু অন্য প্ল্যান করছিল তখনই নিশা এসে বলে, ভানু এইসব প্ল্যান রাখ, 12 কোটি টাকার গয়না নিতে হবে। এটা শোনার পর তখনই ভানু বলে, কি বলছিস কি নিশা? নিশা বলে, হ্যাঁ, ওই ঋষির দিদি আছে ঐশী, ওর একটা বিজনেসে আছে তো জানিসই, গয়নার বিজনেস, সেখান থেকে মোহিত মোদির মেয়ের জন্য 12 কোটি টাকার গয়না পাঠানো হবে দোকান থেকে। ওই গয়নাটা যেভাবেই হোক আমাদের বাড়িতে আনতে হবে। ভানু বলে, কালকে উজির বিয়ের এরকম একটা নাটক হবে না, তুই যে কোনো একটা প্ল্যান কর। নিশা, দুটো প্ল্যান অসম্ভব। নিশা বলে, কেন অসম্ভব? সবই সম্ভব, তুই শুধু দেখতে থাক এই নিশা কি প্ল্যান করে। ভানু বারবার করে বলতে থাকে, এই প্ল্যান কোনোভাবেই সফল হবে না রে, তুই এটাকে সোজাভাবে নিস না, অনেক চাপ কিন্তু, তারপরেও তুই দুখানা জায়গায় এত ভাইটাল একটা প্ল্যান করেছিস, এটা ইম্পসিবল। অন্যদিকে দেখা যায় নিশা তো নেই, আর এদিকে উজিকে নিয়ে সবাই টানাটানি শুরু করে দেয়, কারণ মেহেন্দির উৎসব শুরু হয়ে যাবে। তখনই উজি বলে, দিদিকে কোথাও দেখতে পাচ্ছি না তো। খেয়া তখন বলে, দাঁড়াও আমি তোমার দিদিকে নিয়ে আসছি, কিন্তু খুঁজতে গিয়ে আর পায় না। দিদি নিশা তো ভানুর সাথে প্ল্যান করতে থাকে ঘরে। তখনই ঋষিকে নিয়ে আসা হয়েছে। এরপরেই উজির হাতে কি মেহেন্দি করবে সেটাই জিজ্ঞেস করতে থাকে। শোভাদেবী বলে, এখনকার সিরিয়ালে তো দেখি যে হাতে নাম লিখে দেয় মেহেন্দি দিয়ে, তাহলে ঋষির নামটা লিখে দাও। আর এই নিয়ে তো বেশ হাসি ঠাট্টা চলতে থাকে, মজা চলতে থাকে। তার মধ্যে নিশা ভানুর সাথে মিলে প্ল্যান করে নিয়েছে ঐশীর 12 কোটি টাকার গয়না কি করে চুরি করে নেবে, কি করে ঋষিদের সর্বশান্ত করবে। আর বলে, আমার বাবাকে চিট করেছিল না, এরপর বুঝবে যে ওদের কি করে জব্দ করে এই হরিপ্রসাদের মেয়েরা। অনেক অন্যায় সহ্য করেছি, আর নয়, এবারে একের পর এক অপমানের বদলা নেব। দুপুর বেলায় যখন সবকটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব, একজনের গলা থেকে এক একজনের মানিব্যাগ থেকে টাকা পয়সা গয়না গাটি যা যা থাকবে সব কিছু নিয়ে পগার পার। এরপর এটা শোনার পর ঋষি বলে, কোথায় যাবেন প্ল্যান করছেন? ভয় পেয়ে গেছে নিশা, কিন্তু কিছুই বুঝতে দেয় না ঋষিকে।